কিরে অ্যাপ্লাই করেছিস? অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। এত সোজা? চাকরি পাওয়া কি এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোর মধ্যে কোনো সিরিয়াসনেস নেই? আব্বা, প্রিপারেশন তো চেহারায় থাকে না। থাকে থাকে, যাদের আছে তাদের তো চেহারাই থাকে। ওই ওই তুমি সে কি বলা সেটা বল তাড়াতাড়ি। 500 টাকা লাগতো। পুরান লোক, টাকা লাগে, টাকা টাকা টাকা, টাকাটা আশা করতে খবর রাখিস। বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও। মামা বসো। নে, আমাকে এখনো কাঠবিড়ালি রাখো কেন? আমি কি ছোট? আচ্ছা তুমি কি বড় হয়েছো? তুই তো এখন ছোটই আছিস। তোমার মতো বিয়ে দিলাম আর দুটা বাচ্চা থাকবে। আচ্ছা এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি। আছে নাকি? তেমন কিছু নাই। বল বল বল, সমস্যা নেই, বল। আরে বলে ফেল। শোন, বল। বাসায় তো কিন্তু আমারই ম্যানেজ করতে হবে, এটা মানিস তো? সেটা আমি মানি, কিন্তু কিছু নাই। বল বল, তুই আর আমি তো, আর তো কেউ না। বল, বলে ফেল। সত্যি বলবো? হ্যাঁ, মাকে বলবা না, প্রমিস? 100% প্রমিস। ইরে হ্যাঁ, ছেলে কে কে? থাপ্পড়টা কিন্তু আমি তোমার দিতে দিয়েছি, দেই নাই। সমাজ ব্যবস্থা আছে না, সমাজ ব্যবস্থা কিছু লোকজন আছে না, সমাজ ব্যবস্থা মানে না, কিন্তু আমার তো মানতে হয়। দেখো, আমি ঘুরে পেশার কথা বলা পছন্দ করবো, আমি সরাসরি তোমার কিছু কথা বলি। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিচ্ছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ, আর এই সততার কারণে একটা বাড়িও করতে পারে না এখন পর্যন্ত। কষ্ট মষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া, আর তুমি তো কিছু করো না, বাদেন না। হ্যাঁ, তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারেজ একটা মাইয়ারে। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, আমার অবস্থা থাকবে না, তার বাড়ি করতে পারে। প্লিজ এরকম কিছু করেন না, কাজপত্র বলে দিচ্ছি। কেন করবো না? কেন করবো না? আচ্ছা ঠিক আছে, করলাম না, কিন্তু তোমার তো কিছু করতে হবে। কি করতে হবে? 1 বছর পর্যন্ত শুভ্রার সাথে কোন রকম যোগাযোগের চিন্তা করবো না। এই 1 বছরের মধ্যে চাকরি বাকরি জোগাড় করবা, সেটেল হবা, দেন আমরা চিন্তা করব যে তুমি কি যোগ্য কি যোগ্য না। এই 1 বছরের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করে রাখছি। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তুমি ক্লিয়ার হও বা না হও, আমি কিন্তু ক্লিয়ার। তুমি যদি যোগাযোগ করো তাইলে আমার কি করতে হবে, আর যদি যোগাযোগ না করো তাইলেও আমার কি করতে হবে। নেক্সট টাইম যদি তোমার বাড়ির নিচে আমার আসতে হয়, তাহলে কিন্তু থাপ্পড়টা এখানে পড়বে না, তোমার গালেও পড়বে না। এমন আছে এর থেকে বড় জায়গায়ও পড়তে পারে, জিনিসটা কিন্তু ভালো হবে না। আমি তো ভাবতেই পারতেছি না, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার যে মেয়েকে আমি মাথায় করে মানুষ করছি, বুকে করে মানুষ করছি, এত ভালোবাসা দিছি, যে আমি তো মানুষের সামনে মুখই দেখাতে পারবো না। হ্যাঁ? আমি তোকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, এত আদর করে করে তোকে এত বড় করলাম, আর তুই কিনা কেবল স্কুলের গন্ডি পেরিয়ে তুই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিস, আর একটা ভ্যাগাবন্ড ছেলের সাথে তুই চিন্তা করছিস? এই, কি বলতেছিস? এই ছোট তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না? একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দেবো। ওর সাথে আমি যেন আর কোন রকম কোন সম্পর্ক তোর না দেখি। আরে ছাড়ো তো, ছাড়ো। কি করতেছো তুমি? তুমি কি মনে করছো তোমার হাতে থেকে আমার হাতে জোর কম? আমি মারতে পারি না, ও আমার ভাগ্নি, তো কি হয়েছে? আমি মারতে পারি না, কিন্তু ও
ওরা যেটা করছে এই মাইরে এটা হবে না, সেটা আমি বুঝিতেছি। হ্যাঁ, আমি বুঝিতেছি কি করতে হবে। পুলিশের পোলা না, পুলিশের বাহাদুরি দেখায়, আমি আর পুলিশের বাহাদুরি ছুটামো, আর পুলিশ বাপরে শুদ্ধ আমি জেলে ঢুকামো। পুলিশের বাহাদুরি দেখায় বাল্য বিবাহ না, আর 14 গোষ্ঠীর বুঝাবো যে বাল্য বিবাহ কাকে বলে। হ্যাঁ, তুই নেই রে, ওটা না ছোট একটা মেয়ে, ওইটা তো একটা দামড়া একটা পোলা, ওটা বুঝে না। হ্যাঁ, বাল্য বিবাহ। আর শোন, আমার এই টাকা, এই টাকা টাকা, তুই যদি কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, তাহলে আমি কথা দিতেছি, তোর চোখের সামনে আমি ওর টানায়া টুকরা টুকরা যদি না করছি, তাহলে আমি এক বাপের পোলা না, মন রাখিস। এই চোখে পানি ফেলবি না, কান্দে ওই ছেলের জন্য কাঁদতেছিস, লাফাঙ্গা একটা ছেলে। এই চল, এই ঘর থেকে এক পা বেরোবি না। চুপ। পেয়েছি এক ভয়াবহ যন্ত্রণার ভিতরে, বুঝছো? চাকরি বাকরিও গোছাতে পারতেছি না, আবার দেখাইতে পারতাম কিছু না কিছু একটা করতেছি। আরে তোর প্রবলেমটা কি আমার একটু বলবি? হ্যাঁ, তো কত বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরকম একটা পজিশন নেই কেন বসে আসতো? তুই তো বড় দোকান নিলে তো পারো নাকি? আমার বাপে যে খাইসটা এরকম একটা পজিশন যে দিছে, এটাই তো কত কিছু। অত টঙ্গির মধ্যে আমার বাপের মতন চিন্দি আর একটা খুঁজে পাবি না। নামটা কি রাখছে, রাইসুল মজুমদার রাকিব আজম। এই তুই বয়, আমি সিঙ্গারা নিয়ে আসি। ভাই ভালো আছেন না? তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। এখানে কি করিস? ক্লাস নাই আজকে? কি সমস্যা? না ভাই, বলে দিচ্ছি সব কিছু। মেট্রো এনে না ফাটতেছে, বলছিলাম কারোর সাথে কোনো কিছু শেয়ার না। হ্যাঁ এমনটা হয়। আমার একটা শান্ত ভাই আছে, তারও ডিভোর্স হয়েছে। কার দিন? কেন ভাই, আপনার সুগার ডিভোর্স হয়নি? বন্ধু, এই জন্য না ছোট গুলারে দূরে রাখা উচিত। আছে দোস্ত দেওয়া উচিত, বেশি পাচ্ছে। আমি কি মস্করা করার মানুষ তোর? হ্যাঁ, তুই কি আমার বয়সী? না ভাইয়া, ওঠ, ওঠ, ওঠ। ভাইয়া উঠতে বলছি না তোর? ভাইয়া ভাই সমস্যা নেই। ওরা একবার বলছি আমি এনতে যেতে। হ্যাঁ সমস্যা নেই, তো হয়, আপনি কিছুই করেন না প্লিজ, আর সমস্যা নেই। শুভ্রার সাথে আমার ডিভোর্স কোনদিন হবেও না। নেক্সট টাইম আমার সামনে এই ধরনের কোনো কথা তো বলা দূরের কথা, আমার সামনেই আবি না, বুঝছস? ডিভোর্স হয়নি ভাইয়া? তাহলে শুভ্রা যে অন্য ছেলেকে বিয়ে করলো? প্লিজ শুনেন, একদম এই জায়গাটা তো দিন। ভাই আমি বলি প্লিজ শুনেন। শুভ্রার মামা আর আমার মামা বন্ধু, হয়েছে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিছে আমি আপনাকে শোনাচ্ছি, শুনেন শুনেন। ভাই কলারটা অন্তত ছাড়েন। শুনছেন না? এই একটা একটা আর একটা শোনাই। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের, কেমনে হাসতেছে, ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর যদি ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার। কি হয়েছে তোর? কথা বলছ না কেন? কি হয়েছে তোর? আর কিছু বল। কেন কথা বলতে হবে সবসময়? আমার